দুর্বলতার খবর গোপন রাখতে হয়। যখনই আপনি আপনার দুর্বলতার খবরটা কাউকে শেয়ার করবেন, তখন থেকেই দেখবেন সমস্যার শুরু। কিন্তু আপনি হয়তো বুঝতেও পারবেন না আপনি কখন এই কথাটা শেয়ার করেছেন। অ্যান্ড সেই কথাটা নিয়ে হয়তো অনেক আগে শোনাই একটা কথা যে কোনো একটা মুহূর্তে আপনাকে এতটা কষ্ট দিয়ে ফেলবে, আপনি নিজে হয়তো অবাক হয়ে যাবেন। কখনো নিজের কোনো রকম কোনো দুর্বলতার কথা কাউকে জানাবেন না। বিশেষ করে আপনি সর্বদা যে মানুষটার কলের অপেক্ষায় থাকেন, কখনোই তাকে বুঝতে দিবেন না যে আপনি তাকে কতটা মিস করেন। এটা যেই হোক না কেন, আপনার কোনো বন্ধু, ইভেন এমনকি আপনার যদি কোনো পরিবারের সদস্যও হয়, আপনি এতটা বুঝতে দিবেন না তার প্রতি আপনি কতটা দুর্বল। তার জন্য আপনি কী পরিমাণ অপেক্ষায় থাকেন। তার সাথে একটু কথা বলার জন্য আপনার মন কতটা ব্যাকুল হয়ে থাকে। যখন থেকেই কেউ বুঝতে পারবে আপনি তার জন্য এতটা ব্যাকুল হয়ে থাকেন একটু কথা বলার জন্য, ঠিক সেই মুহূর্ত থেকে তার ব্যস্ততা শুরু হয়ে যাবে। হ্যাঁ, দুঃখের বিষয় কি, ব্যস্ততা শুরু হয়ে যাবে শুধুমাত্র আপনার বেলায়, অন্য কারো বেলায় না। কারণ সে যে জানে আপনি তার প্রতি কতটা দুর্বল, আপনি তার জন্য কী পরিমাণ অপেক্ষায় থাকেন। তার একটু কল পাওয়ার জন্য, তার সাথে 5টা মিনিট কথা বলার জন্য, তার সাথে মনের একটু কথা শেয়ার করার জন্য। কখনোই নিজের দুর্বলতা কাউকে শেয়ার করতে যাবেন না, কখনোই না। যতটা কথা নিজের মধ্যে রাখতে পারবেন, জীবনটা দেখবেন ততটাই সুন্দর। হ্যাঁ, আপনি কারোর প্রতি খুব বেশি দুর্বল, হয়তো আপনার কোনো বন্ধু হতে পারে, হয়তো আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে, কিন্তু দরকার কি এতটা প্রকাশ করতে যাওয়ার। রাখুন না আপনি নিজের ভেতরেই সেটা, দুর্বলতাকে নিজের মধ্যেই রাখুন, একদম নিজের মধ্যে, একেবারেই প্রকাশ করতে যাবেন না। দোয়া রইল, ভালো থাকবেন সবাই, অনেক বেশি ভালো থাকবেন। আমাদের সবার জন্য অনেক বেশি করে দোয়া করবেন, অনেক বেশি করে দোয়া। সবাই যেন সব সময় ভালো থাকে।